নির্বাচনের সময় তৃণমূলের ইস্তাহারে প্রথম প্রতিশ্রুতি ছিল আসানসোলের রেলপাড়ের গাড়ুই নদী সংস্কার করা, কিন্তু প্রতিশ্রুতি দিলেও হয়নি কাজ। এখনো গাড়ুই নদীর জলে প্রচুর পরিমাণে নোংরা ও আবর্জনা পড়ে রয়েছে, ফলে জলমগ্ন এলাকা। প্রতিকারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে বিরোধী দলের জনপ্রতিনিধিরা। প্রতি বছর বর্ষায় আসানসোলের রেলপাড় এলাকা জলমগ্ন হয়ে যায়। তাই 2022 সালে আসানসোল পৌর নিগম নির্বাচনের সময় তৃণমূলের ইস্তেহারে প্রথম প্রতিশ্রুতি ছিল আসানসোলের রেলপাড়ে গাড়ুই নদী সংস্কার করা, যাতে রেলপাড় এলাকা জলমগ্ন না হয়। আসানসোল পৌর নিগম তৃণমূল পরিচালিত। বর্তমান পুরবোর্ডের মেয়াদ প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়েছে। রেলপাড় এলাকায় গাড়ুই নদীর সংস্কারের কাজ কতটা হয়েছে তা জানতে রেলপাড় এলাকায় গিয়ে দেখা গেল গাড়ুই নদীর জলে প্রচুর পরিমাণে নোংরা ও আবর্জনা পড়ে রয়েছে। রেলপাড় এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রথমে আসানসোল পৌর নিগমের উদ্যোগে জেসিবি মেশিন দিয়ে গাড়ুই নদী পরিষ্কার করা হয়েছিল, কিন্তু তারপর আর কিছুই হয়নি। এখনো নদীতে নোংরা ও আবর্জনা পড়ে রয়েছে। বর্ষা এলেই আতঙ্কে বসবাস করেন এই এলাকার মানুষেরা। একটু বেশি বৃষ্টি হলেই এই রেলপাড় এলাকায় বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। তাই প্রতিকারের দাবি জানিয়েছেন এলাকার মানুষ থেকে শুরু করে বিরোধী দলের জনপ্রতিনিধিরা। অনেক মিডিয়াগুলো এসেছিলো এখানে, ঠিক আছে। আমরা নিজে টিম করে এলাকার মানুষগুলোকে নিয়ে নেমেছিলাম, সাফ পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, যত পেরেছিলাম করেছিলাম আমরা। তো এই অবস্থা আছে। গাড়ুই নদী মানে ওইখানে গার্ডওয়াল করা দরকার আছে। আমরা চিঠি করেছি কর্পোরেশনকে গার্ডওয়াল করার জন্যে। তারপরে আমাদের গাড়ুই নদী সংস্কার করা দরকার আছে। অনেক জায়গা জঙ্গল মতন হয়ে গিয়েছে একদম। তো সামনে বর্ষা, যখন তখন আবার ভরে যেতে পারে গাড়ি। না, এখনই পর্যন্ত কাজ স্টার্ট হয়নি, ঠিক আছে। গাড়ুই নদীর জন্য বলা হয়েছে কর্পোরেশনকে, কিন্তু এখনই পর্যন্ত গাড়ুই নদীর কিছু সংস্কার কাজ স্টার্ট হয়নি। এটা কিন্তু খুব দুঃখজনক। এটা বিরাট অসুবিধা হতে পারে যদি বৃষ্টি আসে। এখানে অনেক মানে হাজারো বাড়ি ডুবে পড়ে জলমগ্ন হয়ে যায়। অনেক মানে জানোয়ারগুলো যা আছে ওরা মারা যায়, অনেক ক্ষতি হয় মানুষের। আপনি দেখবেন কি মানে একটা দুটা করে লোকও মারা যায় প্রায়, যখনই বার আসে। আপনারাই নিউজ করতে যান, দেখবেন আমাদের এই রেলপাড় অঞ্চলে একটা দুটা লোক। নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে শাসক দল, এমনটাই অভিযোগ করলেন আসানসোলের বিরোধী দল। গাড়ি রিভার নিয়ে ওরা এতটুকুই মনোযোগী নয়, কারণ ওনারাই এনক্রোচমেন্টের ক্ষেত্রে কর্পোরেশন নিজে যুক্ত আছে। বর্তমান মেয়র তিনি ওখানে নিজে সার্ভে করে দেখেছেন যে যারা দখল করে রেখেছেন তারা তাঁদেরই লোক, ফলে উনি কোনো হস্তক্ষেপ এখনো পর্যন্ত করতে পারেননি। অর্থ আসেনি তা নয়, অর্থের অপব্যবহার হয়েছে। শেষবারের মতো তাপস রায় যখন মেয়র ছিলেন তখনই এর সংস্কার হয়েছে। আমরা বলেছি গাড়ুই নদীর আমূল সংস্কার ছাড়া গোটা রেলপথ ধ্বংস হয়ে যাবে, এই কথা আমরা বলছি, কিন্তু এরা মনোযোগী নয়। বর্ষা এসে গেছে। প্রথম কথা, নদী বিশেষজ্ঞর কথা আমি গিয়ে বলে এসেছিলাম। তখন প্রায় 15,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করে আমি তৎকালীন মেয়রের কাছে দিয়ে এসেছিলাম। তখন অমরবাবু ছিলেন দায়িত্বে। তাদের কাছে সমস্ত দরখাস্ত দিয়ে বলেছিলাম নদী বিশেষজ্ঞ বাদ দিয়ে নদীর সংস্কার করা ঠিক হবে না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আসানসোল পৌর নিগম চেয়ারম্যান। তাদের দাবি প্রতিশ্রুতি মতোই কাজ হচ্ছে। তিনি জানিয়েছেন আগের বছর সংস্কার হয়েছে, এই বছরও সংস্কার করা হবে। জনসাধারণকে সচেতন হওয়ার কথাও বলেন তিনি। বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মানুষের সচেতনতা আমরা বৃদ্ধি করতে পারছি না। আমরা আর্থিক বা অর্থ খরচা করছি, মানুষকে জানাচ্ছি যে আপনি আপনার বর্জ্য পদার্থটা ফেলবেন না, ফ্যাক্টরিগুলোকে চিঠি করছি, নোটিশ করছি, লোক পাঠাচ্ছি, তাদের বলছি যে আপনারা আপনাদের ফ্যাক্টরি যে ছোটো ছোটো করেছেন সেগুলো ফেলবেন না, এবং কিছু কিছু বেআইনি ফ্যাক্টরি রয়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু আমাদের তো সেই পুলিশ প্রশাসন এবং প্রশাসকটা নেই, তো যেখানে আমরা পাওয়ার ইম্পোজ করে সেখানে আমরা তাকে ডমিনেট করতে পারবো।
যেদিন স্বশাসিত পুলিশের ক্ষমতা আমরা ভোগ করতে পারবো, সেদিন এই সমস্ত বেআইনিগুলো বন্ধ হয়ে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। বিজেপির বিরোধী দলের অভিযোগ, বিজেপি কি যে সংস্কার হওয়ার কথা ছিল সেভাবে সংস্কারই হয়নি গাড়ির নদী। না, যতটা পেরেছি আমরা করেছি। তো বিজেপি বললে তো হবে না। বিজেপি কি গঙ্গা অ্যাকশন প্ল্যানের যে কথা বলে আসছে, বেনারস কি গঙ্গাতে পরিষ্কার করতে পারলো না? আপনার মগড়া গঙ্গা পরিষ্কার হলো, মগড়ায় যারা যায় তারা চানই করতে পারছে না। তো সেই রকম বললে হবে না। চেষ্টা করছে, সেই চেষ্টাটার কদর করতে হবে, এটাই হচ্ছে কথা। তো আমাদের গাড়ুই নদী সংস্কার হয়েছে, সবাই দেখেছে, গাড়ি নেমেছে, গাড়ির মাল তোলানো হয়েছে, বর্জ্য পদার্থ হয়েছে। আগেরবার কোনো জল জমেনি শহরে, সুন্দরভাবে জল অতিবাহিত হয়ে গেছে নদীর ওপর দিয়ে। এখন কবে সমস্যার সমাধান হয় সেটাই দেখার। কবে নদী সংস্কার হয় সেই দিকে তাকিয়ে রয়েছে রেলপার সংলগ্ন এলাকার বাসিন্দারা। সংস্কার না হলে ক্ষতিগ্রস্ত হবে রেলপার এলাকা। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।